লাভের আশায় মুরগি পালন করে মাস শেষে আমরা অনেকগুলো টাকা লসের সম্মুখীন হই। মুরগির খামার করে টাকা ইনকাম করতে গিয়ে অবশেষে দেখা যায় আমাদের পকেট একদম ফাঁকা হয়ে যায়। যার অন্যতম কারণ হচ্ছে মুরগি পালন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা বা গাইডলাইন সম্পর্কে না জেনে মুরগি লালন পালন করা, সঠিক জাত নির্বাচন না করা, মুরগি লালন পালন পদ্ধতি ও খাবার নির্দেশনা সম্পর্কে না জেনে মুরগির খামার দেওয়া, অসুস্থ অবস্থায় মুরগিকে সঠিক নিয়মে ট্রিটমেন্ট না করা এবং অতিরিক্ত ওষুধের পিছনে দৌড়াতে দৌড়াতে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করা। আমরা যারা মুরগি পালন করি কম বেশি আমরা সকলেই চাই সারা বছর যেন আমাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু আমাদের কিছু ভুল পদক্ষেপের কারণে কিংবা অনেক বিষয়ে না জেনে ট্রিটমেন্ট করার কারণে, পালন ব্যবস্থাপনায় ভুল থাকার কারণে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সঠিক কোয়ালিটি সম্পন্ন খাবার না দেওয়ার কারণে খাদ্য পুষ্টিহীনতায় ভোগে এবং একটা সময় প্রচুর পরিমাণে দুর্বল হয়ে খামারের মুরগিগুলো মারা যায়, যার কারণে আমাদেরকে অনেকগুলো টাকার লসের সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যেই 10টি বিষয়ে জানা থাকলে আপনার খামারের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে, খাদ্য পুষ্টিহীনতায় ভুগবে না এবং চঞ্চল আর অ্যাক্টিভ থাকবে আপনার খামারের মুরগিগুলো, এবং মুরগি পালন করে মাস শেষে এখান থেকে ভালো একটি প্রফিট আর্ন করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তার আগে আপনাদেরকে আরও একটা কথা বলে নেই, যেহেতু আপনি আমার এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আপনি মুরগি পালন সম্পর্কে জানতে চান, মুরগির রোগ ও প্রতিরোধ সম্পর্কে জানতে চান, খামারের মুরগি অসুস্থ হলে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে রাখলে আপনার খামারের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান বা বুঝতে চান। কিন্তু আপনি যদি এই ভিডিওটা স্কিপ করে করে বা টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করেন। আশা করি ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে খামারের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখার জন্য সহজ 10টি গুরুত্বপূর্ণ কৌশল কী কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করা। খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে, ভালো ডিম এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করতে এই 10টি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে চলুন জেনে নেই এই সহজ 10টি উপায় কী কী। 1 নম্বরে, মুরগির জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। মুরগি রাখার ঘর সবসময় পরিষ্কার, পরিচ্ছন্ন ও শুকনো রাখতে হবে। ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। 2 নম্বরে, মুরগিকে পুষ্টিকর খাবার দিতে হবে। মুরগির সঠিক বয়স ও জাত অনুযায়ী খাবার সরবরাহ করতে হবে। বর্তমানে আপনি মুরগিকে যেই খাবারগুলো দিচ্ছেন ওই খাবারে সঠিক পরিমাণে পুষ্টি গুণাগুণ আছে কিনা তা ভালোভাবে যাচাই করতে হবে। খাবারে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের মাত্রা সঠিক পরিমাণে আছে কিনা তা যাচাই করতে হবে। 3 নম্বরে, খামারের ভিতরে মুরগিগুলোর জন্য পানি সরবরাহ করতে হবে। মুরগিকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিতে হবে এবং নিয়মিত পানির পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে প্রতিদিন সকালে পানির পাত্রগুলোকে ভালো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে তারপরে ওই পানির পাত্রগুলোতে পানি সরবরাহ করতে হবে এবং দিনে 2 থেকে 3 বার পানিগুলো চেঞ্জ করে বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন, তাজা পানি দেওয়ার চেষ্টা করবেন। শীতকালে ঠান্ডা পানির পরিবর্তে আপনারা আপনাদের মুরগিগুলোকে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এতে মুরগি সঠিক পরিমাণে পানি খাবে আর অসুস্থ হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। 4 নম্বরে, মুরগির জন্য ভ্যাকসিন ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ে খামারের মুরগিগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে এবং রোগ প্রতিরোধের জন্য সঠিক নিয়ম ও রুটিন মেনে চলতে হবে। বিশেষ করে শীতকালে খামারের মুরগিগুলোকে রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন দিয়ে রাখতে হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরকম খাবার মুরগির জন্য নিশ্চিত করতে হবে। খাবারের সাথে মাঝে মধ্যে আদা, রসুন, কালো জিরা এগুলা মিক্স করে খাওয়াতে হবে। তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শ্বাসনালীতে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলবে, শ্বাসতন্ত্র ভালো থাকবে এবং মুরগির অ্যাক্টিভিটি ভালো থাকবে। 5 নম্বরে,
খামারের ভিতরে সঠিক পরিমাণে তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে শীতকালে খামারের ভিতরে তাপমাত্রা কম হলে লাল লাইট জ্বালিয়ে কৃত্রিম তাপের ব্যবস্থা করে দিতে হবে এবং বাহিরের ঠান্ডা বাতাস যেন খামারের ভিতরে প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো পর্দা ব্যবস্থাপনা করতে হবে। 6 নম্বরে মুরগি চলাফেরা করার জন্য বা রেস্ট নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে। মুরগি যাতে ঘরের ভিতরে ভালোভাবে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করে জায়গা রাখতে হবে। অল্প জায়গায় অধিক পরিমাণে মুরগি রাখা যাবে না, এতে গাদাগাদি করে মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। 7 নম্বরে মুরগির বর্জ্য বা বীজটা সঠিকভাবে পরিষ্কার করতে হবে। মুরগির ঘরের বীজটা বা খাবারের উচ্ছিষ্ট উপাদানগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে এবং উচ্ছিষ্ট উপাদানগুলো যাতে লিটারের সাথে মিশে লিটার না নষ্ট করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কমপক্ষে প্রতিদিন 2 বার করে লিটার উলটপালট করে দিতে হবে এবং 15 দিন পর পর খামারের লিটারগুলোকে অর্ধেক অর্ধেক করে চেঞ্জ করতে হবে। 8 নম্বরে খামারের মুরগিগুলোর গতিবিধি ও লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। মুরগির আচরণ ও শারীরিক অবস্থার প্রতি নজর রাখতে হবে। অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নিজে না জানলে অভিজ্ঞ কোনো খামারি শরণাপন্ন হতে হবে, অথবা তাও যদি না পারেন তাহলে অভিজ্ঞ কোনো ভেটেরিনারি অথবা সরকারি পশু হাসপাতালে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। 9 নম্বরে খামারের ভিতরে এবং বাহিরের পরজীবী নিয়ন্ত্রণ করতে হবে। মুরগির শরীর ও পরিবেশে কোনো পোকামাকড় বা পরজীবী থাকলে তা নিয়মিত পরিষ্কার ও প্রতিরোধ করতে হবে। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন খামারের চারপাশে ভালোভাবে পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে এবং মুরগিকে সুস্থ রাখতে প্রতি 2 মাস পর পর নিয়মিত কৃমিমুক্ত করতে হবে। 10 নম্বরে সঠিক জাত নির্বাচন করতে হবে, যা সহজে আপনার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে পারবে বা আপনার এলাকার ওয়েদারের সাথে খুব সহজে মিলে যেতে পারে ওই রকম মুরগি পালন করার চেষ্টা করুন। মুরগির খামার শুরু করার আগে প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করুন। পাশাপাশি মুরগির মার্কেটিং পলিসি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে খামার শুরু করুন। তাহলে মুরগি পালন করে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এভাবে খামারের মুরগিগুলোকে নিয়মিত যত্ন নিলে আপনার খামারের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আপনি এখান থেকে ভালো ডিম এবং মাংসের উৎপাদন করতে পারবেন। মাস শেষে এখান থেকে ভালো একটি টাকা ইনকাম করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে 10টি বিষয় জানা থাকলে আপনি খামারের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এরকম ভিডিও আরও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel.